এটা অবশ্যই আমাদের জন্য গৌরবের না। তবে সেই ভুল থেকে আমরা বের হয়ে আসার জন্য চেষ্টা করছি। এখনকার বিএনপি যে আলাদা, আমরা কি গত 14 মাসে বিএনপি কি সেটা জনগণকে বোঝাতে পেরেছে? অবশ্যই এখনকার বিএনপি আলাদা। তবে কিছুক্ষণ আগে যে দর্শক প্রশ্নটি করলেন যে বিএনপি 5 বারের দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, আসলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় কিভাবে, এর পদ্ধতিটা কি, আমার মনে হয় যে সেটা উনি জানেন না। সাধারণত টিআইবি বা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোনো দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বললে বুঝতে হবে যে তার আগের বছরের রিপোর্ট দিয়ে পরের বছরের মূল্যায়ন করে। 5 বার না হোক একবার হলেও কি সেটা গৌরব? আমি বলতেছি প্রথমত হচ্ছে যে 2000 সালের রিপোর্ট দিয়ে টিআইবি 2001 সালে বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন ঘোষণা করছে। তাহলে 2000 সালে ক্ষমতায় ছিল কে? আওয়ামী লীগ। 2001 সালের রিপোর্ট দিয়ে 2002 সালে বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। 2001 সালে ক্ষমতায় ছিল কে? আওয়ামী লীগ। আগস্ট পর্যন্ত, আগস্ট না, নির্বাচনের আগ আগ পর্যন্ত আওয়ামী লীগ। তাহলে আওয়ামী লীগের দুর্নীতির রিপোর্ট দিয়ে যদি বিএনপিকে মূল্যায়ন করা হয় তাহলে তো সেটা দুঃখজনক। আমার মনে হয় ওই দর্শক শ্রোতাটা কিভাবে দুর্নীতিতে সূচক নির্ধারণ করে এটা উনি জানেন। 2003 এর যে দুর্নীতির রিপোর্টটা ছিল ওটার একক অর্জন বিএনপির, সেটা গৌরবের। সেটা যদি না, অবশ্যই গৌরবের না। একজন দেশপ্রেমিক পলিটিক্যাল কর্মী হিসাবে এটা অবশ্যই আমাদের জন্য গৌরবের না। তবে সেই ভুল থেকে আমরা বের হয়ে আসার জন্য চেষ্টা করছি। আরেকজন দর্শক শ্রোতা যে প্রশ্নটা করলেন যে জামাতের আমির ক্ষমা চাচ্ছে, আসলে জামাতের আমির কিন্তু আজকেই ক্ষমা চায়নি। 5 আগস্টের পর এখন পর্যন্ত আমি যতটুকু জানি 4 থেকে 5 বার ক্ষমা চেয়েছে। আমি আসার সময় এক ছোট ভাই বলল যে আপনি মজা করে বলল যে জামাত যে ক্ষমা চেয়েছে, এই ক্ষমা চাওয়ার উপরে একটা গণভোট করা যায় কিনা বাংলাদেশে, যে বাংলাদেশের মানুষ এটা গ্রহণ করবে কি করবে না। যাই হোক, আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে ইতিহাসে যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের কোনো ক্ষমা নেই। এটার বিচার আছে, বিচারের পর যা শাস্তি সেটা হবে, কিন্তু ক্ষমা নাই। জামাতের সাথে একটা সময় বিএনপি রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মসূচি করেছে, লড়াই সংগ্রাম করেছে। জনগণ ক্ষমা করবে কি করবে না সেটা না হয় জনগণের প্রশ্ন। বিএনপি বা বিএনপির নেতা কর্মীরা তারা কি ক্ষমা করেছে? না, আমি তো আমার কথার মধ্যে দিয়ে পরিষ্কার করলাম যে যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের ক্ষমা নেই, ইতিহাসে নেই। ইতিহাস ঘাটলে এই দুই অপরাধের কোনো ক্ষমা নেই, আমার কথা পরিষ্কার। আর জামাতের সাথে আমাদের যে আন্দোলন ছিল সেটা ছিল ভিন্ন প্ল্যাটফর্মে কৌশলগত আন্দোলন, এবং এই একই আন্দোলন কিন্তু আওয়ামী লীগও করেছে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জামাতের আমির এবং বড় বড় নেতার সাথে গায়ে গা ঘেঁষে শেখ হাসিনা, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ সংসদের লবিতে বসে প্রেস ব্রিফিং করেছে। অর্থাৎ এই যে আন্দোলনগুলো, এগুলো কিন্তু কৌশলগত আন্দোলন, এগুলো সেই কৌশলগত আন্দোলনের সময় আন্দোলন।